দেখুন, ওষুধের যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সেটা পত্রিকাতেও বিভিন্ন নিউজ মিডিয়াতে মাস মিডিয়াতেও আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে লেখালেখি হচ্ছে। প্রায় 117টি ওষুধের গত 15 মাসের মধ্যে আমরা দেখছি 117টি ওষুধের মূল্যবৃদ্ধি হয়েছে। সেই মূল্যগুলো কারা বাড়াচ্ছেন সে নিয়ে আসলে কোনো সংস্থার তরফ থেকে এই নিয়ে কার্যকর কোনো প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওষুধ প্রশাসনের এটা সর্বোচ্চ এখতিয়ার আসলে ওষুধের মূল্য নির্ধারণ করার। নতুন যে ওষুধ সংক্রান্ত আইন হয়েছে 2023 সনে, সেটি 1940 সনের পুরনো আইন এবং 1982 সনের একটি অধ্যাদেশ আসে, সেইটাকে বাতিল করে আইন হয়েছে এবং এই নতুন আইনে 30 ধারাতেও বলা আছে যে ওষুধ প্রশাসন মূল্য নির্ধারণ করবে। তো তারা মূল্য নির্ধারণ না করে বারবার করে এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তাদের ইচ্ছামাফিক মূল্যগুলো নির্ধারণ করছে, সেটি বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার কারণে সংক্ষুব্ধ হয়ে জনস্বার্থে ক্যাবের পক্ষ থেকে এই রিট মামলাটি করা হয়। মহামান্য হাইকোর্ট বিভাগ গতকালকে শুনেছেন, বিস্তারিত শুনেছেন, শোনার পরে আজকে আদেশের জন্য রেখেছিলেন এবং বিজ্ঞ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহোদয়কে বলেছিলেন যে ওনার কোনো বক্তব্য যদি থাকে তাহলে তিনি যেন আজকে সেটা পেশ করেন। উনি ওনার বক্তব্য রেখেছেন এবং সর্বোপরি মহামান্য আদালত এটার উপর রুল ইস্যু করেছেন। রুল ইস্যু করার পাশাপাশি দুটো অন্তর্বর্তীকালীন আদেশ আলাদাভাবে দিয়েছেন। একটি অন্তর্বর্তীকালীন আদেশ হলো এই যে বিদেশ থেকে কাঁচামাল অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি করে এবং সেটাকে দিয়ে ওষুধ ম্যানুফ্যাকচার করছেন, উৎপাদন করছেন এবং বিদেশি ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে বাংলাদেশে বিক্রয় হচ্ছে, এই বিষয়গুলোকে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। এবং এছাড়াও স্বাস্থ্য সচিব এবং ঔষধ এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক মহোদয়, ওনাদের দুজনকে আলাদাভাবে নির্দেশ দিয়েছেন যাতে এই যে ওষুধ কোম্পানিগুলো নিজেদের ইচ্ছামাফিক যে ওষুধের মূল্য নির্ধারণ করছে সেটি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং তারা এই যে আইনের 30 ধারা লঙ্ঘন করলো সেটার কারণে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আগামী 30 দিনের মধ্যে মহামান্য হাইকোর্ট বিভাগে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এতে কি আপনার কোনো অবস্থার পরিবর্তন হবে? আমরা আশা করছি হবে, কারণ আমরা অনেকগুলো বিষয় এখানে এনেছি। যেহেতু এখনও কোনো বিধিমালা হয়নি, আমরা জুডিশিয়াল গাইডলাইনেও চেয়েছি, সেটি পর্যায়ক্রমে আমরা হয়তো মহামান্য আদালতের সামনে তুলে ধরবো এবং চেষ্টা করব, আমরা ডেফিনেটলি আমরা চেষ্টা করব যে এটা কার্যকর যাতে কোনো একটা পরিবর্তনের দিকে আমরা নিয়ে যেতে পারি। কারা কারা বিবাদী আছে? এখানে বিবাদী আছেন স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসনের মহাপরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসটিআই এর মহাপরিচালক এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের যে মহাপরিচালক তিনি আছেন। এরা মূলত হচ্ছে বিবাদী হিসেবে আছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।